আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আমি রুমা আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ ব্লগটি কন্টিনিউ করবেন। আজ জুমার দিন শুক্রবার বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এক পাল্লা পেঁয়াজ নিয়ে এসেছে। রোজার মাসে আমরা পেঁয়াজ বেশ ভালোই খেলাম, কিন্তু দাম বেড়ে গিয়েছে এখন। আমি চুলায় চলে এসেছি, মাংস রান্না করছি, উস্তা ভাজি করব। সেদিন দেখলাম ফেসবুকে কে যেন একটা পোস্ট দিয়েছে, 2 কেজি গরুর মাংস 4 ভাগ করেছে। পন্টনটা ভালোই লেগেছিল। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে কী বা করণীয়। রান্না করছি। আজ যেহেতু শুক্রবার, ব্যস্ততার কোনো শেষ নেই। শুক্রবারে মনে হয় ব্যস্ততা একটু কম। আসলে কমের কিছু নেই। সেদিন আবার বাসার আসল গার্ডিয়ান বাসায় থাকে, সেদিনের ব্যস্ততা একটু বেশিই থাকে। আমি উস্তাটা একটু ডিফারেন্টভাবে ভাজি করেছি। উস্তা আসলে বিভিন্নভাবে ভাজি করা যায়। আমি পেঁয়াজটা পরে দিয়েছি। রান্না বান্নার ফাঁকে ফাঁকে ছেলেদের নামাজে যাওয়ার ব্যবস্থা করলাম। বিছানার অবস্থা খুবই খারাপ। নামাজ পড়ে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে টুপিটা খুলেই ভাত খেতে বসবে। আমার রান্না কমপ্লিট। ভাত, মাংস, উস্তা ভাজি, ডাল, সালাদ আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে ছেলেদেরকে নিয়ে খাবো। ভাইয়া খাচ্ছে। ছেলেরা খাচ্ছে, একটার কানে হেডফোন, একটা তো মোবাইল থাকেই। ডাইনিংয়ে বসুক, যেখানেই বসুক মোবাইল তার হাতের কাছেই থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলেই কি শেষ, আবার টেবিল ক্লিনের ব্যাপার থাকে, থালা বাসন ক্লিনের ব্যাপার থাকে। এগুলো করে এখন কি একটু রেস্ট নিব। আপনাদের কাছে আমার মার্কিং চিহ্ন থাকলো, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। বিকালে নাস্তা বানাচ্ছি, নুডলস। ছেলেরা নাস্তা করবে। ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।